আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। তো এটা হচ্ছে তৃতীয় পার্ট, কক্সবাজার নিয়ে চলে এসেছি। তো কক্সবাজার হচ্ছে অনেকগুলো ভ্রমণের বা ঘোরার জায়গা আছে। তো এই বিচটার নাম হচ্ছে পাটোয়া টেক বিচ। তো নামটা একটু অদ্ভুত। তো যাই হোক, বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে যেহেতু এসেছি, কোনো কিছু মিস করা যাবে না, যেহেতু আমরা বাঙালি বলে কথা। তো আমার ছেলেদের হচ্ছে এক্সট্রা কোনো জামা কাপড় আনিনি, এটা হচ্ছে আমরা বিপদে পড়ে গিয়েছি। তো আপনারা যে কোনো বীজ দেখতে গেলে অবশ্যই এক্সট্রা জামা কাপড় রাখবেন, যাদের ছোট বাচ্চা আছে আমার মতো। তো এখানে হচ্ছে পা ভিজাচ্ছি, বাচ্চাদেরও বলছি যে একটু সাবধানে থাকো। তো কে শোনে কার কথা? তো কথা বলতে বলতে এর ভিতরে হচ্ছে ঢেউয়ে আমার বড় ছেলে পড়ে গিয়েছে, পুরা গেঞ্জি প্যান্ট ভিজে গিয়েছে। তো তারপরে সে তো অনেক ভয় পেয়েছে। তারপরে আমি একটু বললাম যে ঠিক আছে, শুকিয়ে যাবে। তো সমুদ্র দেখছিলাম, আর এখানে পাথর ছিল, পাথরের উপরে দাঁড়িয়ে অনেকগুলো ছবি তুলেছি মোবাইল দিয়ে। তারপরে যে ক্যামেরাম্যান যেগুলো থাকে ওদেরকে কী বলে ভুলে গিয়েছি, তো তাদের দিয়েও কিছু তুলিয়েছি, যেহেতু একটা স্মৃতি আমরা সবসময় ধরে রাখতে চাই। সময় তো চলে যায় কিন্তু স্মৃতিগুলো থেকে যায়। আমি 2013 সালে হানিমুনে এসেছি, 2018 সালে এসেছি। তো তখনকার একটা ছবিও কিন্তু আমার কাছে নেই। তো এটা হচ্ছে একটা আফসোসের বিষয়। তো এবার হচ্ছে যেখানে গিয়েছি যতগুলো ছবি তুলেছি সবগুলো আমি হচ্ছে এখন বের করব ঢাকায় ব্যাক করার পরে। তো অলরেডি কিন্তু আমি ঢাকায় বসে আমার বাসায় বসে আর কি ভয়েস ওভার দিচ্ছি ভিডিওতে। তো বাচ্চা কাচ্চা হচ্ছে নিয়ে ঘোরা কষ্টের সাথে সাথে কিন্তু আনন্দ আছে। আর আল্লাহর রহমতে আমার হাজব্যান্ডের হচ্ছে প্রচুর ধৈর্য, আমার তো মোটেও ধৈর্য নাই। আমি দেখা যাচ্ছে 5-10 মিনিটের মাথায় আমার রাগ উঠে যায়, কারণ বাচ্চা কাচ্চা পানি দেখলে না ওদের মাথা খারাপ হয়ে যায়, কী করবে না করবে ওরা টের পায় না। তো সেই তুলনায় সম্পূর্ণ আমার ছোটো ছেলেকে তার বাবা সামলিয়েছে, আর বড় দুটো তো আছে। তারপরে হচ্ছে আমার ব্যাগটা অনেক ভারী হয়ে গিয়েছে, বাচ্চাদের খাবার, পানি, জুস, চিপস, চকলেট যেগুলো কিনে সবগুলো ব্যাগের ভিতরে রেখে দেয়। আর খেলনা তো আছে ফ্রি। এই যে দুই ভাইয়ের ঘাড়ে কিন্তু দূরবীন আছে। আসার সাথে সাথে হচ্ছে সুগন্ধা বীজ থেকে হচ্ছে এই দূরবীনগুলো কিনেছিল। তো আমার ছেলেদের নিয়ে বাইরে যে কোনো জায়গায় নিয়ে গেলে সবার একটাই প্রশ্ন থাকে যে বাচ্চারা তোমরা কি টুইন নাকি, বা আমাদের জিজ্ঞেস করে যে ওরা কি টুইন বেবি নাকি। তো ওরা হচ্ছে টুইন না, ওরা হচ্ছে 23 মাসের ছোটো বড়ো, মানে 2 বছরের গ্যাপ। তো সেম সাইজে দেখা যায় কিন্তু চেহারার কিন্তু কোনো মিল নাই। তো বড় ছেলে হয়েছে হচ্ছে ওর বাবার মতো সেম, একটু স্বাস্থ্য খারাপ। আমার বাচ্চাটা অনেক জীবনে অনেক কষ্ট করে আর কি বড় হয়েছে, মানে একটার পর একটা ধকল ওর শরীরের উপর দিয়ে গেছে। আর মেজো ছেলেটা হয়েছে আমার মতো, প্লাস আমার বড় ভাইয়ের মতো। তো এখানে হাঁটতেছিলাম বিচের পাড় দিয়ে। তো আমি হচ্ছে ট্রাইপড নিয়ে আমার মোবাইলটা সেট করে ভিডিও করছিলাম। তো আশেপাশের মানুষ না আমার দিকে তাকিয়ে আছে, তো আমার বেশ লজ্জা লাগে। ভিডিও করা দেখতেছে সবাই আমাকে, হয়তো মনে করতেছে যে আমি ভিডিও করতেছি এইভাবে, তো ভিডিও করে কি করব। তো যাই হোক, এখানে হচ্ছে খাবার দাবারের অভাব নাই, মানে মাখা তারপরে ঝালমুড়ি এগুলো খেয়ে কিন্তু একদম গ্যাস্ট্রিক অবস্থা খারাপ হয়ে যায়। তো এই যে দেখুন বড় বড় সব কাপড়রা এসেছে। তারপরে এই যে বড় ছেলেকে বলছিলাম যে তুমি একটু পোজ দাও, আমি তোমার কিছু ছবি তুলি। আমার বড় ছেলেটা মাশাআল্লাহ অনেক লক্ষ্মী, তাকে যা বলি যেটা বলি সেটাই সে শুনে। তো তাকে বলার কারণে সে ভিডিওতেও এসেছে আর ছবিগুলো নিতে পারছি ভালো করে। আর মেজো ছেলে হচ্ছে শুধু পানিতে ভিজবে, গোসল করবে এটা নিয়েই আছে। ও হচ্ছে 2 থেকে 3টা ছবি তুলে তারপর আর তুলতে চায় না। তো যেহেতু মেজো, সেহেতু একটু তেড়া বা রাগ বেশি তার। তো এভাবে করে কিন্তু আমরা সারাদিনে 3টা জায়গায় ঘুরেছি মোট। তো আস্তে আস্তে ভিডিওগুলো শেয়ার করব। আর ইচ্ছা করছিল যে সমুদ্রে ভিজি, কিন্তু যেহেতু এক্সট্রা কোনো জামা কাপড় আনি নাই সেহেতু আমরা ভিজতে পারিনি, শুধু ওই পা পর্যন্ত, মানে পা আর কি হাঁটাহাঁটি করে হালকা পাতলা ভিজিয়েছি। তো সমুদ্র দেখলে কিন্তু অন্যরকম একটা শান্তি লাগে, যে শান্তির কথা মানে বলা যায় না। আপনার যতই মন খারাপ থাকুক, আপনি সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে এক বুক কষ্ট নিয়ে আপনার কষ্ট কিন্তু নিমেষে শেষ হয়ে যাবে। তো এই যে দেখুন আমার মেজো ছেলে কী করে,
মানে এই ভিডিওগুলো আপলোড করব ফেসবুকে চ্যানেলে, এগুলো কিন্তু সারা জীবন একটা স্মৃতি হিসেবে থেকে যাবে। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।